একেবারেই মরার উপর খাড়ার ঘা। প্রিয় দর্শক, প্রবাসী শ্রমিকদের মেডিকেল টেস্টের নামে হয়রানি, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। তো যে কথাটি বলতেছিলাম যে মরার উপরে খাড়ার ঘা, অর্থাৎ একে তো আমাদের 18,000 শ্রমিক মালয়েশিয়াতে যারা এখনো যেতে পারেনি, সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও পরবর্তীতে তাদেরকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগের মধ্যে যারা সকল কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তাদের মধ্যে অনেকেই আবার বলছেন যে তারা কোনো তথ্য উপাত্ত কোনো কিছুই পায়নি, এখনো পর্যন্ত তাদের কাছে কোনো মেসেজ পৌঁছায়নি, তাদের কাছে কোনো মোবাইল কল যায়নি, বা তাদের সঙ্গে কোনো এজেন্সি আজ পর্যন্ত যোগাযোগ পর্যন্ত করেনি। এদিকে সরকারের তরফ থেকে সেই অর্ধেক শ্রমিক অর্থাৎ 7,964 জন যাদেরকে সিলেকশন করা হয়েছে প্রথম ধাপে, সেই সরকারের তরফ থেকেও আজ পর্যন্ত আশানুরূপ কোনো উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়েনি। বাকি আরো যে অর্ধেক শ্রমিক রয়েছেন এই 18,000-এর মধ্যে, তাদের কি হবে, তাদের গন্তব্য কত দূর, তাদের যাবার গতিটা কোথায়, বা তারা কবে যাচ্ছেন, এ বিষয়ে কিন্তু এখনো পুরাটাই ধোঁয়াশার মধ্যে রয়েছেন এই শ্রমিকেরা। এরপরও প্রবাসী শ্রমিকদের মেডিকেল টেস্টের নামে হয়রানি, কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু কিছু চক্র। এই সংবাদটি আমাদের নজরে এসেছে, তাই আজকের এই কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে এই তথ্যগুলোই শেয়ার করব। প্রিয় দর্শক, এবি মোস্তফা রয়েছি আপনাদের সাথে, যদিও ফিজিক্যালি নয়, ভয়েসে রয়েছে আপনাদের সাথে। তো আশা করি আমার এই তথ্যটি আপনারা পুরোপুরি মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আমাদের যে প্রবাসী শ্রমিকরা এখনো পর্যন্ত বিভিন্ন এজেন্সিতে তারা টাকা পয়সা, তাদের পাসপোর্ট বা বিভিন্ন জিনিসপত্র তারা জমা দিচ্ছেন, এবং সেই এজেন্সিগুলো আমাদের শ্রমিকদেরকে টেনে হিচড়ে ঢাকাতে নিয়ে তারা বিভিন্নভাবে মেডিকেল টেস্টের নামে হয়রানি করছেন। আদৌ তাদের ভিসা বা অন্যান্য যে কাগজপত্র সেগুলোর কোনো খবরই নেই। তো বিষয়টি আমরা পুরোপুরি প্রতিবেদনটি দেখব। এটি প্রবাস টাইম থেকে নেওয়া হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানের আশায় দেশ ছাড়তে চাওয়া শ্রমিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে, বিশেষ করে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার নামে। এই সুযোগে কিছু অসাধু চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেন একেবারেই নির্বিকার। বিশেষজ্ঞরা বলছেন, এই চক্র ভাঙতে সরকারকে দ্রুত অভিযোগ খতিয়ে দেখতে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। যেখানে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি, সেখানে বিদেশগামী শ্রমিকরা স্বাস্থ্য পরীক্ষার মতো জরুরি বিষয়ে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি কাতার ভিসা কার্যালয়ের মেডিকেল সেন্টারে অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। ভুক্তভোগীরা অভিযোগ করছেন, মেডিকেল টেস্টের নামে তাদের একটি চক্র বারবার হয়রানি করছে। ভিসার মেয়াদ 3 মাস হলেও স্বাস্থ্য পরীক্ষা শেষ করতেই এই সময়সীমা পেরিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন তারা 2 মাসে 10 থেকে 12 বারের বেশি মেডিকেল সেন্টারে গিয়েছেন। অনেকের দাবি, রিপোর্টে সমস্যা আছে বলা হলেও বাইরে অন্য ক্লিনিকে পরীক্ষা করিয়ে তেমন কিছুই পাওয়া যায়নি। এ বিষয়ে কাতার ভিসা সেন্টারে কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি। কাতার ভিসা সেন্টার ছাড়াও অন্যান্য ভিসা সেন্টারগুলোতে একই চিত্র দেখা গেছে। অনেক সেন্টারেই সেবা গ্রহীতাদের দেখা মেলেনি, আবার কিছু সেন্টারে তালা ঝুলতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, মধ্যপ্রাচ্যের কিছু দেশের ভিসা নিশ্চিত না হলেও মেডিকেল টেস্টের নামে প্রতিদিন কোটি কোটি টাকার বেশি অর্থ আদায় করছে কিছু অসাধু এজেন্সি। এই গুরুতর অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়ার কাছে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এটি প্রবাস টাইমের বক্তব্য। এমনকি সচিব মহোদয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিশেষজ্ঞরা মনে করছেন, অভিবাসন এবং মেডিকেল
টেস্টকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক বলেন, প্রথমত দেরিতে রিপোর্ট দিয়ে ভিসার স্লট অন্য জায়গায় বিক্রি করার সুযোগ তৈরি হয়। দ্বিতীয়ত শ্রমিকদের ঘুরিয়ে হয়রানি করার একটি বড় উপায় হলো মেডিকেল টেস্টের ভয় দেখিয়ে বলা যে পরীক্ষার সমস্যা আছে এবং ঔষধ খেয়ে সুস্থ হতে হবে। তিনি আরো যোগ করেন, মেডিকেল টেস্টের পুরো প্রক্রিয়াতেই সিন্ডিকেট কাজ করছে। এই চক্র ভাঙতে টাস্ক ফোর্স গঠন করে অভিযান চালানো জরুরি হয়ে পড়েছে এখন। অন্যান্য দেশে যেখানে 1 মাসেরও কম সময়ে ভিসার প্রক্রিয়া সম্পন্ন হয়, সেখানে বাংলাদেশ মেডিকেল সহ ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে অনেক শ্রমিক সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ না নিলে একদিকে যেমন শ্রমিকদের ভোগান্তি বাড়বে, অন্যদিকে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ্য, এই মেডিকেল টেস্টের নামে বর্তমানে আমাদের মালয়েশিয়া শ্রমিকদের কাছ থেকেও কিন্তু অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ অনেক শ্রমিককে এটি বোঝানো হচ্ছে যে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে এখন বিপুল পরিমাণ কর্মী নিচ্ছে এবং সেই প্রলোভন দেখিয়ে আমাদের মালয়েশিয়া প্রবাসগামী হাজার হাজার শ্রমিকদেরকে প্রতিনিয়ত তাদের কাছ থেকে এই মেডিকেল টেস্টের নামেও কিন্তু হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, প্রিয় প্রবাসগামী তথা প্রবাসী ভাইরা, প্রত্যেকেই সতর্ক থাকবেন, বিশেষ করে এই মেডিকেল টেস্টের নামে হয়রানি থেকে এবং এই সিন্ডিকেটের দৌরাত্ম্যের মধ্যে আপনারা কখনোই প্রবেশ করবেন না, এই সিন্ডিকেটের ফাঁদে পা দিবেন না এবং প্রত্যেকেই সজাগ থেকে বিদেশের পথে পা বাড়াবেন। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের এই চ্যানেলে আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।